গণতন্ত্র না থাকলে শুধু স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। নীতিগতভাবে ঐক্যমতে আসতে হবে। পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং ভারত। রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন থাকলেও জাতীয় ঐক্যের জন্য রাজনীতির বন্দোবস্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। শনিবার সকালে রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগে সবার আগে সার্বভৌমত্ব টেকসই বাংলাদেশের জন্য ঐক্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আহত শিক্ষার্থীদের দায়িত্ব সব রাজনৈতিক দলের নিতে হবে জানিয়ে ডক্টর মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাতে কিন্তু আমি মনে করি না বাংলাদেশের মানুষের অভিষ্ট অর্পিত হয়েছে। এটা হচ্ছে আমাদের এই সংগ্রামের প্রথম অধ্যায়। জনগণ গণ অভ্যুত্থানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রায় দিয়েছে, যা ব্যর্থ হলে ব্যাহত হবে দেশের সার্বভৌমত্ব, মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। বড় আকারের পরিবর্তনের চিন্তা এই করতে হবে এবং সেটা এই অভ্যুত্থান সেই রায় দিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যেখানে ক্ষমতা কাঠামোর ভারসাম্য আছে, জবাবদিহিতা আছে। দেশ এবং জনগণের অস্তিত্বের প্রশ্নে রাষ্ট্র মেরামতের লড়াইয়ে জিততেই হবে বলে জানান বক্তারা। জেনারেল যে অ্যান্টি কারাপশনের চার্জে ছিল। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।